সেই মজা কইরা জলপাইয়ের আচার বানাইয়া লাইছি। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, আজকে তো আমি জলপাইয়ের আচার বানাই লাইতাছি। খুবই সুন্দর কইরা ঘরোয়া উপায়ে অল্প উপকরণ দিয়া আচার যখন বানাই লইতাছি, কড়াইটার মধ্যে সরিষার তেল দিয়ে আস্তা কয়েকটা রসুনের কুয়া ডাইলা দিলাইছি। রসুনের কুয়া দেউনের লগে লগে ওই হালগুড়া তেজপাতা মানে এলাচ দারুচিনিও দিয়া লাইছি। ইতা হগলতা দিউনের লগে লগে ওই মনের মাধুর্য মিশাইয়া ঝাঁকানাকা স্টাইলে নাড়াচাড়া কইরা লাইতাছিলাম। আমি আবার বুদ্ধি হাডায়া কাজ আগায় থয়ে রাখবার লেগা টাইল্লা রাহা লাল মিষ্টির ডেটটারিও ফালাই দিছি। 5 ফোড়ন ডিরে হালকা টাইল্লা গুঁড়া কইরা থয়ে রাখছি। যাই হোক, রসুনের কুয়ার লগে কয়েকটা আস্তা 5 ফোড়নও কয়ে দিয়ে দিয়া লাইছি। সুডু বইন্ডারেও কয়ে দিছি বয়া যাওগা, মিষ্টিরে আবার গুঁড়া কইরা লও। মরিচ গুঁড়া হইতে হইতে সিদ্ধ কইরা রাহা জলফইডিরে তেলও ফালাই দিউন লাগবো। কইতে দেরি হইলো, তেলে ফালানোটা দেরি হইছে না, ফালাই ওই জাকানাকা স্টাইলে মিক্স কইরা লাইতাছি। মিক্স হইতে হইতে মনে হইতাছে কিতা জানে কমতি থেকে গেছে গা। না, এটা হইতে পারে না, আচারে কোনো কিছু কম থাকলে ভালো লাগতো না। এ চিন্তা কইরা সাইরা ওই আচারে সুন্দর একটা রঙাইবার লাগিয়া অলদি দিলাইছি। অলদি যখন দিয়ে হইলাইছি, আল্লাহ দিলে রংটা যখন ভালোই হয়ে গেছে গা, হনে তেলে কুদ্দুর বাইর লাইতাছি। তেলে কুদ্দুর ভাজাবাজি ওইতেই তাহুক। আর আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করছে তাদের কয়েকজনের নাম আমি কইতে তাহি। আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করছেন তারা হচ্ছেন কামরুল ইসলাম কামরুল, ওমর ফারুক, বুরহান ডন, এমডি হাসিনুর রহমান, এমডি জুনাইদ মিয়া, সর্বহারা ফকির। আরও কমেন্ট করেছেন এবি চৌধুরী, এবিএস, সুজন খান, মোহাম্মদ সুহাগ, আয়ান খান, হানিফ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এ সুযোগে আমি আবার নুন আর হৌরা বাটাও কিন্তু দিয়া লাইছি, মানে লবণ আর সরিষা বাটা। সরিষাটা বেশিক্ষণ তেলে বাজলে কিন্তু তিতা লাগিয়া যাইব গা, এলিগুই হালকা একটু তেলে বাজুম যেন সুন্দর একটা স্মেল আয়া পড়তে পারে। সরিষার গন্ধটা না লাগার লগে লগে ওই গুঁড়া কইরা রাহা মরিচটাও দিয়া লাইছি। এরপরে লগে দিয়া লাইছি আবার চিনিডারেও। জলফইয়ের আচারও যে যেমন মিষ্টি হাইতো চা, মানে পরিমাণ মতো চিনি ওই দিয়া লাউন লাগবো। আমার আঞ্চলিক ভাষা হুইন্না ভাল লাগলে একটা কমেন্ট কইরা জানাই দিয়েন, আর না ভাল লাগলেও একটু কইয়া দিলাইন, ভাল লাগে না। আপনাদের মন পছন্দ কমেন্ট করতে আয়া আমার ফেসবুক পেজটারে একটা ফলো দিয়া লাইন। ব্রাহ্মণবাড়িয়া ব্লগার ফেসবুক পেজটারে একটা ফলো দিয়া সাইরা ওই ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ারও দিয়া লাইন। আমি জানি আমি না কইলেও আপনারা শেয়ার দিলাই নইলে, কারণ আপনারা শেয়ার না দিলে শেয়ার দিব কেডা। কথা শুনতে শুনতে ভিডিওটা দিক্কা লাইছেন নি, আমি কিন্তু গুঁড়া কইরা রাহা 5 ফোড়নের মশলাটারও দিয়া লাইছি। দিয়া বালা কইরা চম্পং স্টাইলে নাড়তে নাড়তে আচারটারে আধা ভাঙ্গা কইরা লাইছি। আমরার ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় জলফইয়ের আচারটারে অত সুন্দর কইরা বানাই লাইছি আর খাইতে অত মজা হয়ে গেছে গা। আমি ভিডিও এডিট করতে বয়া দেখি আমার জিহ্বায় পানি আয়া পড়তো চাইতাছে। টক সবার কাছেই লোভনীয় খাবার, জিহ্বায় পানি আইতুই পারে, এটা দোষের কিছু না। আমার অত সুন্দর আর মজা কইরা আচার খাওয়ার দৃশ্য দিক্কা আপনাদের জিহ্বায় যদি পানি আয়া পড়ে, তাইলে ব্যাগ হাতে নিয়ে বাজারে গিয়া এই সিজনে তুলনামূলক সস্তায় জলপাই আইন্না আচার কইরা সারা বছর সংরক্ষণ কইরা ফ্রিজে রাইখা খাওনের লাগিয়া বানাইলাই তো পারেন আচারটা। আজকে এত মজার আচার বানানোর সবটা ক্রেডিট আমার খাদিজা বোনের, ক্যামেরাম্যান ছিলাম শুধু আমি।